নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমি বরুণ বন্দ্যোপাধ্যায়। আজ আরও একবার সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায় দিয়েছে বা যুগান্তকারী নির্দেশ দিয়েছে। আজকে সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে আগামীকাল 12ই মার্চের মধ্যে ইলেকটোরাল বন্ড সংক্রান্ত সমস্ত নথি নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। আজকের যে রায়, এই রায়ের আগে কিন্তু গত মাসের 15 তারিখ, গত 15ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড সম্পর্কে একটা রায় দিয়েছিল। সেটাকেও আমরা যুগান্তকারী বলেছিলাম, কারণ সেই রায়ে সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে 6 মার্চের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে ইলেকটোরাল বন্ড সংক্রান্ত সমস্ত নথি, যে ইলেকটোরাল বন্ড ভাঙানো হয়েছে, সেই ইলেকটোরাল বন্ড কোন রাজনৈতিক দলের তহবিলে গেছে, সেই সংক্রান্ত সমস্ত নথি নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে এবং নির্বাচন কমিশনকে 13ই মার্চের মধ্যে সমস্ত তথ্য তাদের যে ওয়েবসাইট, কমিশনের যে ওয়েবসাইট, সেখানে তুলতে হবে। যদিও সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও গত 5ই মার্চ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা আবেদন করা হয় এবং বলা হয় যে এত অল্প সময়ের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষে সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে দেওয়া সম্ভব নয় এবং তারা যেটা বলে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটা জানায় যে এটার জন্য আরও সময় লাগবে এবং 30শে জুন পর্যন্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সময় চাওয়া হয়। আজকে যে শুনানি হয়েছে এই সংক্রান্ত বিষয়ে, সাংবিধানিক বেঞ্চে সুপ্রিম কোর্টের তাতে 5 জন ছিলেন। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় ছাড়াও ছিলেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই, বিচারপতি JB পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। এদিন যে শুনানি হয়েছে তাতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ছিলেন আইনজীবী হরিশ সালভে এবং তিনি তার যে শুনানি পর্বে তিনি বলেন যে সমস্ত কিছু নির্দেশ মেনে আমাদের এই তথ্য জমা দিতে আরও কিছু সময় দরকার। যদিও আইনজীবীর এই আবেদনে কিন্তু সাড়া দেয়নি সাংবিধানিক বেঞ্চ। এই প্রসঙ্গে যেটা বলা যেতে পারে যে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস কিন্তু এই সংক্রান্ত বিষয়ে আলাদা করে একটি আবেদন করেছিল এবং আজ এই দুটো আবেদনেরই কিন্তু একসঙ্গে শুনানি হয়েছে। আজকে শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে যে আগামী 12ই মার্চ ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে, মানে কাজের যে নির্দিষ্ট সময় একটি দিনে, তার মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। তো ইলেকটোরাল বন্ড নিয়ে এই এত আলোচনার মধ্যেও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা অনেকেরই চোখ এড়িয়ে যাচ্ছে, সেটা বোধহয় আমাদের একটু জানা দরকার। সেটা হচ্ছে কিন্তু জানতে গেলে আমাদের একটু পেছনে যেতে হবে। সেটা 31শে অক্টোবর 2023, সেই সময়ও কিন্তু এই মামলাতেই শুনানি চলছিল। এই মামলা শুনানিতে সেই সাংবিধানিক যে বেঞ্চ শীর্ষ আদালতের, তাতে সরকার কি বলেছিল? সরকার বলেছিল সেটা কিন্তু সম্পূর্ণ অন্য কথা। সরকার বলেছিল প্রার্থী পছন্দের ক্ষেত্রে একজন প্রার্থীর অপরাধমূলক ইতিহাস জানা যথেষ্ট প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তার সঙ্গে এই ইলেকটোরাল বন্ডের কোনো তুলনা করা চলে না। নির্বাচনী বন্ড প্রকল্পটি তহবিলকারীদের, মানে যারা দিচ্ছে ডোনেশন, তাদের গোপনীয়তার সুযোগ দিয়ে থাকছে। তাই সাধারণ মানুষ এই বিষয়ে সব কিছু জানার অধিকার পাবেন না। এই প্রসঙ্গটা উল্লেখ করা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে এর অর্থ এটাই যে সরকার কিন্তু প্রথম থেকেই চায়নি যে ইলেকটোরাল বন্ডের যে গোপনীয়তা সেটা প্রকাশ্যে চলে আসুক। যদিও বর্তমানে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে সম্ভবত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে আগামীকাল সমস্ত তথ্য জমা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আজকে কিন্তু শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে তাতে খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি আগামীকালের মধ্যে সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা না দেয়, তাহলে ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ লঙ্ঘন করার অপরাধে আদালত অবমাননার অভিযোগ আনা হতে পারে। এখন দেখার যে আগামীকাল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সমস্ত তথ্য নির্বাচন কমিশনের সামনে জমা দেয় কিনা এবং নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে
অর্থাৎ আগামী শুক্রবারের মধ্যে সমস্ত তথ্য তাদের ওয়েবসাইটে আপলোড করে কিনা, এটুকুই এখন আমাদের সামনে দেখার, এবং এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। নমস্কার।